সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীর সহ আরও অনেকের বিরুদ্ধে পৃথক 3টি হত্যা মামলা হয়েছে। এইসব মামলায় 179 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা হিসেবে 250 থেকে 400 জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার রাজধানীর বাড্ডা থানায় পৃথকভাবে এসব মামলা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের স্বজনরা। বাড্ডা থানা পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের মধ্যে 3 জনের পরিবার বাড্ডা থানায় পৃথক 3টি হত্যা মামলা করেছেন। 3টি মামলাতেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। অন্য আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা 11 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য হেদায়েতুল্লাহ রণ, আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সহ আরও অনেকে। তবে 3টি মামলাতেই সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ও তার ছেলে সায়েম সুবহান আনভীরকে আসামি করা হয়েছে। একটি মামলার বাদী নিহত সুমন শিকদারের মা মোসাম্মদ মাসুমা। এই মামলায় শেখ হাসিনা সহ 179 জনের নাম উল্লেখ 250 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মঙ্গলবার দায়ের করা এই মামলার এজাহারে বলা হয়, গত 19 জুলাই দুপুর 12টার দিকে তার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। প্রগতি সরণির উত্তরবর্তী অংশে ফুজি টাওয়ারের উত্তর পাশের রাস্তার উপর পৌঁছা মাত্রই আসামিদের নির্দেশে ও তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে আমার ছেলে মোহাম্মদ সুমন শিকদারকে হত্যা করা হয়। গত 20 জুলাই বিকেলে মেরুল বাড্ডায় গুলিতে রিকশা চালক হাফিজুল শিকদার নিহত হওয়ার ঘটনায় তার বাবা আবু বকর শিকদার একটি হত্যা মামলা করেছেন। এই মামলায় শেখ হাসিনা সহ 179 জনের নাম উল্লেখ এবং 300 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 5ই আগস্ট সকালে কর্মস্থলে যাওয়ার পথে গুলশান লিং রুটে এলে গুলিবিদ্ধ হয়ে মারা যান সোহাগ মিয়া। এই ঘটনায় তার বড় ভাই বিল্লাল মিয়া বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন। এতে 178 জনের নাম উল্লেখ করেন এবং 300 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।